নজর রাখবো হাওড়ার দিকে, তার কারণ পথ অবরোধ আর তাতেই ধুন্ধুমার পরিস্থিতি। হাওড়ার বেলিজিয়াস রোডের এই ঘটনা, তুলকালাম অবস্থা, রাস্তা সারাই করতে হবে এই দাবিতে পথ অবরোধ। এখন কি অবস্থা আগে ছবিটা দেখাই। একেবারে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়, অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। কিন্তু এখন কি অবস্থা, ঠিক কি ঘটেছিল, আরো বিস্তারিত জানাতে পারবে দেবাশিস। দেবাশিস, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তের পরিস্থিতি কিন্তু অনেকটাই শান্ত, কারণ ইতিমধ্যেই সেই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। মূলত আইএসএফ এর তরফ থেকে একটি রাস্তা অবরোধ করা হয়, সেখানে এলাকার রাস্তাঘাট খারাপ, ঢালাইয়ের দাবিতে সেই অবরোধ করা হয়। সেখানে যখন দীর্ঘ ইস্ট ওয়েস্ট বাইপাস, বেলিজিয়াস রোড, বিভিন্ন রাস্তা তখন যানজটের সৃষ্টি হয়, পুলিশ গিয়ে অবরোধ তুলতে বলে আন্দোলনকারীদের। সেই সময় পুলিশের সঙ্গে বচসা এবং সেখানেই পুলিশ কর্মীকে মারধর করার অভিযোগ, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ, সেই ছবিও আমাদের কাছে রয়েছে। পুলিশ কর্মী রাস্তায় পড়ে রয়েছেন এবং তারপরেই কিন্তু বল প্রয়োগ করে পুলিশ। ইতিমধ্যে আইএসএফ কর্মী বা আন্দোলনকারী যারা ছিলেন তাদেরকে কার্যত চেন ধরা করে তাদের গাড়িতে তুলে তাদেরকে আটক করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন আইএসএফ কর্মী তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই যে পুলিশকে মারধর বা পুলিশকে হেনস্থা করার অভিযোগ রয়েছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে, যাদেরকে গ্রেপ্তারও করা হতে পারে। তবে এই ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় বেলিজিয়াস রোড এলাকায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। বেশ।